আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ে টু ইঞ্জিনিয়ার থেকে আমি শেখ রবিউল ইসলাম। আজকের ক্লাসে আমরা সার্ভেইং এর চ্যাপ্টার 3 লেভেল সমন্বয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জেনে নিব আমাদের এই চ্যাপ্টারে কি কি টপিকস ইনক্লুড থাকছে। সর্বপ্রথম আমরা জানব লেভেল যন্ত্রের সমন্বয়তার প্রকারভেদ সম্পর্কে। এরপর আমরা লেভেল যন্ত্রের মৌলিক রেখাসমূহ সম্পর্কে জানব, লেভেলের স্থায়ী সমন্বয়গুলোর পরিস্থিতি, এছাড়াও আমাদের লেভেল যন্ত্রের সমন্বয় ঠিক আছে কিনা, এটার জন্য যে একটা পরীক্ষা আছে 2 কোটি পরীক্ষা বলা হয়, এই 2 কোটি পরীক্ষা সম্পর্কে জানবো। দেন এই চ্যাপ্টার সম্পর্কিত যে গাণিতিক সমস্যাবলী আছে এই গাণিতিক সমস্যাবলী সমাধান করব এবং সর্বশেষ এই অধ্যায়ের উপর যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নসমূহ আছে যেগুলো পরীক্ষাতে প্রায় এসে থাকে সেগুলো সম্পর্কে আমরা পর্যালোচনা করব। তো শুরুতে আমরা দেখব লেভেল যন্ত্রের সমন্বয়তার প্রকারভেদ নিয়ে। লেভেল যন্ত্রের সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট, সমন্বয় বলতে আমরা কি বুঝি? কোনো একটা যন্ত্র, সেটা যে কোনো যন্ত্র হতে পারে, সেটাকে যদি পাঠ গ্রহণের উপযোগী বা ব্যবহার উপযোগী করতে হয় তার পূর্বে নিশ্চয়ই কিছু জিনিস অ্যাডজাস্ট করে নিতে হয়। তো লেভেল যন্ত্রটাও সেম, লেভেল যন্ত্র দিয়ে আমাদের পাঠ গ্রহণের পূর্বে কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, এটাকেই হচ্ছে বলা হয় সমন্বয়। তো এই অ্যাডজাস্টমেন্ট সাধারণত 2 প্রকার হয়ে থাকে, একটা হলো টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট আর একটা হলো পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। তো টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট বা অস্থায়ী সমন্বয়টা কি? যন্ত্রকে কোনো স্থানে টেপায়ের উপর বসিয়ে লেবেলিং, ফোকাসিং ইত্যাদি করে জাস্ট পাঠ গ্রহণের উপযোগী করাটাকেই বলা হচ্ছে অস্থায়ী সমন্বয়। অর্থাৎ যন্ত্র আগে থেকে ঠিকঠাক আছে, ওকে, জাস্ট কোনো একটা জায়গাতে বসিয়ে আমরা ওটাকে রিডিং নেওয়ার মতো উপযোগী করে নিলাম তাৎক্ষণিকভাবে, এটা হচ্ছে অস্থায়ী সমন্বয়। আর স্থায়ী সমন্বয় কোনটা? স্থায়ী সমন্বয় হলো এই লেভেল যন্ত্রের আমরা জানি কিছু মৌলিক রেখা আছে, মৌলিক অক্ষ আছে, তো এই জিনিসগুলো অ্যাডজাস্ট করা, এদের ভিতরে যে কানেক্টিভিটি তৈরি করা, এটাই হচ্ছে আমাদের স্থায়ী সমন্বয়। তো অস্থায়ী সমন্বয়ের ধাপসমূহ আমরা জানবো। অস্থায়ী সমন্বয়ের বেশ কিছু ধাপ আছে। প্রথমত আমরা টেপায় যন্ত্র আটকাবো। লেভেল যন্ত্র যদি আপনারা দেখে থাকবেন তাহলে এটা খুব সহজে বুঝতে পারবেন যে লেভেল যন্ত্র সাধারণত টেপায়ের উপর বসানো হয়। তো প্রথমে এই টেপায় যন্ত্র আটকানোর পরে টেপায়ার যে স্ট্যান্ডগুলো আছে এই স্ট্যান্ডগুলোকে অ্যাডজাস্ট করা হয়, এরপর এটাকে সমতল করা হয়। এরপর আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে 2টা পার্ট, অর্থাৎ অভিলক্ষ কাচ এবং অভিনেত্র লেন্স এবং অভিলক্ষ লেন্স, এই দুটাকে ফোকাসিং অ্যাডজাস্ট করা হয় স্ক্রুর মাধ্যমে। লেভেল যন্ত্রের যে মৌলিক রেখাগুলো থাকে সেই রেখাগুলো কি, সেই রেখাগুলো সম্পর্কে আমরা জানবো। সেগুলো হচ্ছে বাবল টিউবের অক্ষ। তো প্রথমে আছে বাবল টিউবের অক্ষ, এরপর থেকে কলিমেশন রেখা, এরপর আসছে উলম্ব অক্ষ, এরপর থেকে দূরবীনের অক্ষ। তো এই অক্ষগুলো সম্পর্কে বা রেখাগুলো সম্পর্কে আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে কিন্তু জেনে এসেছি। এখন এই লেভেলের মৌলিক রেখাগুলোর মধ্যে কিছু সম্পর্ক থাকে, এই সম্পর্কগুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমত একটা সম্পর্ক হলো বাবল টিউবের বাবল অক্ষ কলিমেশন রেখার সাথে সমান্তরাল হবে। আচ্ছা, এখানে কলিমেশন রেখা জিনিসটা আমাদের অনেকবার আসবে, এটা রিপিট হবে, এটা সম্পর্কে আমরা একটু ওভারভিউ নিয়ে নিই। কলিমেশন রেখাটা হচ্ছে আমাদের যন্ত্রের যে অভিলক্ষ কাচ বা লেন্স যেটা থেকে ফোকাসিং করা হয়, ওই লেন্স থেকে আমাদের যে বিন্দুতে আমরা ফোকাস করব বা স্টেপ হতে পারে, তো এই দুইটার মধ্যবর্তী কল্পনা, এই দুইটার মধ্যবর্তী সংযোগকারী যে একটা কাল্পনিক রেখা যেটা কল্পনা করা হয় আর কি, এই রেখাটাকে আমরা বলতেছি কলিমেশন রেখা। কলিমেশন রেখা একটা কাল্পনিক রেখা, জাস্ট একটা নির্দিষ্ট সমতল বরাবর, এটাকে আমরা কল্পনা করে নিই। এই বাবল টিউবের অক্ষ, যেটা আমাদের একটা বাবল টিউব থাকে, যন্ত্রটা ঠিকঠাকভাবে পিওরলি হরিজন্টাল হলো কিনা এটা বোঝার জন্য এই বাবল টিউবটা অ্যাডজাস্ট করা হয়ে থাকে। তো এই বাবল টিউবের অক্ষ এবং কলিমেশন রেখার অক্ষ পরস্পর কিন্তু সমান্তরাল হবে। এরপর কলিমেশন রেখার অক্ষ দূরবীনের অক্ষ একই রেখায় থাকবে। বাবল অক্ষ উলম্ব অক্ষ পরস্পরের উপর লম্ব হবে, যেহেতু আমাদের বাবল টিউবের অক্ষ হলো কলিমেশন রেখার সমান্তরাল, অর্থাৎ এটা হলো আনুভূমিক, তাহলে উলম্ব অক্ষের সাথে অবশ্যই এটা কি লম্ব হবে। এরপর আমরা এখানে কয়েকটি লেভেলের স্থায়ী সমন্বয়ের পরিস্থিতি লাভ করবো আর কি। তো এখানে কয়েক প্রকারের লেভেল আছে যেগুলো স্থায়ী সমন্বয়। সার্কুলার লেভেলের সমন্বয় করা হয় থাকে, রেটিক্যাল ক্রস লাইন সমন্বয়, ডাম্পি লেভেল, টিল্টিং। আমাদের সাধারণত ডাম্পি লেভেলটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। লেভেল যন্ত্রের বিভিন্ন অংশ। তো লেভেল যন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে মূলত আমরা প্রিভিয়াস চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 2তে জেনে এসেছি। এখানে আমরা লেভেল যন্ত্রের সমন্বয় সম্পর্কেও জানলাম। এখন এই লেভেল যন্ত্রের সমন্বয়ের পরে লেভেল যন্ত্রের কিছু ত্রুটি থাকে, এই ত্রুটি নির্ণয়ের পরীক্ষাটা সম্পর্কে আমরা মূলত এখানে ফোকাস করব। তো ত্রুটি নির্ণয় পরীক্ষা বা 2 খুঁটি পরীক্ষা, এটাকে বলা হয় থাকে 2 খুঁটি পরীক্ষা। আচ্ছা, এই 2 খুঁটি পরীক্ষাটা সম্পর্কে আমরা একটু জানবো।
প্রথমে আমরা দেখে নিই অবজেক্টিভসগুলো কি, একটা 2 কোটি পরীক্ষা আমরা কেন করব বা এটার মাধ্যমে কি কি জানতে পারবো। ওকে, তো এই 2 কোটি পরীক্ষার মাধ্যমে আমরা কলিমেশন রেখা প্রকৃত আণবিক অবস্থায় আছে কিনা এটা 2 কোটি পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। কলিমেশন রেখা আনতে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী এটা জানতে পারবো। যন্ত্রের 2 বিন্দুর মধ্যবর্তী এলিভেশন পার্থক্য জানতে পারবো। যন্ত্রটি ত্রুটিমুক্ত কিনা এটা জানতে পারবো, এবং ত্রুটি যুক্ত হলে সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে এটা জানবো। এছাড়াও 2 কোটি পরীক্ষার মাধ্যমে ত্রুটি সংশোধন বা সমন্বয়ের ডায়াগ্রাম স্ক্রুর সাহায্যে এটি সংশোধন করা হয়। ওকে, তো 2 কোটি পরীক্ষাটা মূলত এমন যে আমাদের দুই পাশে 2টা খুঁটি বা স্টেপ নেওয়া হয় এবং আমাদের মাঝখানে লেভেল যন্ত্রটা বসানো হয়ে থাকে। এটাকে যদি আমরা এ স্টেপ বলি, এটাকে যদি বলি বি স্টেপ। তো এই মাঝখানে লেভেল যন্ত্রটা বসানোর পরে এই দুই পাশে 2টা পার্ট নেওয়া হয়। তো এই 2টার পার্ট নেওয়া হয়, পরবর্তীতে এই রিডিংটা নোট করা হয়। পরবর্তীতে এই যন্ত্রটাকে আবার অন্য একটা অবস্থানে বসানো হয়, সেটা হতে পারে আমাদের এই লাইনের বাইরে অথবা এই লাইনের মাঝে, যে কোনো একটা জায়গায় বসানো হয়। পরবর্তীতে একটা নতুন একটা জায়গাতে যন্ত্রটাকে অ্যাডজাস্ট করা হয়। তো এখানে বসানোর পরে সেম ভাবে আবার এ এবং বি 2টা খুঁটি বা 2টা স্টেপে আবার রিডিং নেওয়া হয়। এখন এই 2টা রিডিং এর পার্থক্য, 2টার এলিভেশন পার্থক্য যদি সমান থাকে, এটা আমরা হিসাব করে দেখি। তো এই 2টা এলিভেশন পার্থক্য যদি সমান থাকে তাহলে ধরে নেওয়া হয় যন্ত্রটা ঠিক আছে, কোনো ত্রুটি নাই। এবং যদি সমান না থাকে, যদি পার্থক্য আসে, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে যন্ত্রটাতে ত্রুটি আছে। এবং সেই ত্রুটি আমাদের 2 প্রকার হতে পারে। একটা কলিমেশন রেখা যদি উপরের দিকে থাকে, তো সেটা হচ্ছে কলিমেশন রেখা ঊর্ধ্বগামী, সেক্ষেত্রে আমাদের মূল যে রিডিং আসার কথা তার থেকে রিডিংটা অ্যাকচুয়ালি বেশি পাওয়া যায়। আর যদি কলিমেশন রেখাটা নিম্নগামী হয়, যদি নিচের দিকে থাকে, তাহলে আমাদের প্রকৃত যে রিডিংটা আসার কথা তার থেকে রিডিংটা কম আসে। তো এই 2 প্রকার ত্রুটিকে অ্যাডজাস্ট করা হয় আর কি। ফোকাসিং স্ক্রু, এখানে যে স্ক্রু থাকে ওই স্ক্রুর মাধ্যমে সাধারণত এটাকে উপর নিচে করে অ্যাডজাস্ট করা হয়ে থাকে। তো আমরা এখন এই চ্যাপ্টার রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলি আছে, এই গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। তো শুরুতে আমরা দেখি আমাদের 1 নম্বর একটা প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটা বলছে 100 মিটার দূরবর্তী এ ও বি বিন্দুর ঠিক মধ্যবিন্দু সিতে ডাম্পি লেভেল বসিয়ে এ ও বিতে উল্লম্বভাবে স্থাপিত স্টেপে যথাক্রমে 2.25 ও 2.025 স্টেপ পার্ট পাওয়া গেল। যন্ত্রটিকে সরিয়ে এ বি রেখার বর্ধিতাংশের উপর এ হতে 20 মিটার দূরে ডি বিন্দুতে বসিয়ে এ ও বি বিন্দুতে উল্লম্বভাবে স্থাপিত স্টেপের পার্ট এত পাওয়া গেল। যন্ত্রটির কলিমেশন রেখা ঠিক আনুভূমিক আছে কি, যদি না থাকে তবে এটা কি অবস্থায় আছে। আর ডি বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায় সমন্বয়ের পর এ ও বিতে প্রকৃত স্টেপ পার্ট কত হবে। ওকে, বেশ বড় অঙ্ক, দেখতে বড় মনে হচ্ছে কিন্তু অঙ্ক আসলে ছোট। খুবই অল্প কাজ এই ধরনের অঙ্কগুলোতে, আমরা সহজে এটা সলভ করতে পারবো। তো শুরুতে আমরা একটু চিত্রটা আঁকে নিই। আমাদের এখানে 100 মিটার দূরবর্তী 2টা বিন্দু আছে এ এবং বি, এই 2টা পয়েন্ট এ এবং বি 100 মিটার দূরবর্তী। এই এ ও বি পয়েন্টের ঠিক মাঝখানে সি আর একটা বিন্দু। তো এ ও বি এর মধ্যবিন্দু সিতে যন্ত্র বসিয়ে আমাদের এ এবং বি এর স্টেপ পার্ট পাওয়া গেছে যথাক্রমে 2.25 ও 2.025 মিটার। এবং পরবর্তীতে এই যন্ত্রটা এ বি এর বর্ধিতাংশ এই এ বি রেখার বর্ধিতাংশের উপর এ থেকে 20 মিটার দূরে এরকম আরেকটা বিন্দুতে বসিয়ে আরো 2টা পার্ট নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা দেখবো যন্ত্র ঠিক আছে কিনা। তাহলে ঠিক থাকার জন্য যেটা বলছিলাম যে 2 কোটি পরীক্ষা বা এ ধরনের নিরীক্ষা কিভাবে করি আমরা, যে 2 জায়গাতে আমরা যে স্টেপ রিডিং গুলো পেলাম এইটার যদি এলিভেশন পার্থক্য সমান থাকে, দুটা পার্থক্য যদি সমান হয়, সেক্ষেত্রে আমাদের যন্ত্র ঠিক আছে, কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নাই। ওকে, তাহলে আমরা প্রথমে দেখব এ বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায়, এ বিন্দুতে আমাদের সিতে যন্ত্র থাকা অবস্থায় এ ও বি এর এলিভেশন পার্থক্য। সিতে যন্ত্র থাকা অবস্থায় আমাদের এ ও বি এর এলিভেশন পার্থক্য। তো এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের স্টেপ পার্ট যে বিন্দুর বেশি, তো স্টেপ পার্টের মান বেশি হলে স্টেশন সাধারণত নিচুতে অবস্থিত হয় এবং স্টেপ পার্টের মান কম হলে স্টেশন উঁচুতে অবস্থিত হয়। এই কনসেপ্টটা আমাদের পরবর্তী চ্যাপ্টারে কাজে লাগবে, এখানে আসলে খুব একটা ব্যবহার হবে না। তো এখানে আমাদের জাস্ট রিডিং এর মান বেশি কম এগুলা নিয়ে এগুলোই হবে। তাহলে সিতে যন্ত্র থাকা অবস্থায় আমাদের এ ও বি এর
এলিভেশন পার্থক্য। তাহলে এ ও বি এর এলিভেশন পার্থক্য আমরা কত পেয়েছিলাম? এ তে রিডিং পেয়েছিলাম আমরা 2.250 মাইনাস বিতে রিডিং পেয়েছিলাম 2.025। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 0.225 মিটার। আচ্ছা, এখন আমরা দেখব ডিতে যন্ত্র থাকা অবস্থায় ডিতে যন্ত্র বসিয়ে এলিভেশন পার্থক্য। তাহলে ডিতে যন্ত্র বসিয়ে এ ও বি এর এলিভেশন পার্থক্য কত হবে? ডিতে আমাদের বলতে যে রিডিংগুলো পাওয়া গেছে 1.875, সেখান থেকে মাইনাস করবো 1.670। তো এই দুইটাকে মাইনাস করলে, এই দুটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই ভ্যালুটা আসতেছে 0.205 মিটার। ওকে, তো যন্ত্র সিতে থাকতে আমরা দুইটার এলিভেশন পার্থক্য পেয়েছিলাম 0.225 এবং যন্ত্র ডিতে এলিভেশন পার্থক্য পাচ্ছি 0.205। তার মানে কি দুইটা পার্থক্য সমান? দুইটা পার্থক্য সমান নয়, তার মানে আমাদের যন্ত্রে ত্রুটি আছে। অতএব আমাদের যন্ত্রটা হলো ত্রুটিযুক্ত। ওকে, তো যন্ত্রটা ত্রুটিযুক্ত আমরা এটা নির্ণয় করলাম। এখন দেখবো আমাদের কলিমেশন রেখা ঠিক আনুভূমিক তো নাই, যেহেতু ত্রুটিযুক্ত, তো কি অবস্থায় আছে? এক্ষেত্রে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা হলো আমরা প্রথম যে রিডিংটা পাবো, এই রিডিং এর যে এলিভেশন পার্থক্য, এইটা হলো এই দুইটা বিন্দুর মধ্যকার অ্যাকচুয়াল যে পার্থক্যটা, এটা ধরে নেওয়া হয়। এবং এই অঙ্কগুলোর ক্ষেত্রে কারেকশনের ক্ষেত্রে সবসময় ধরে নেওয়া হয় প্রথম যে পার্টটা গ্রহণ করা হয়, অর্থাৎ এই পয়েন্ট যেটা বা এই স্টেপ যেটা থাকে, এটাকে আপেক্ষিকভাবে ঠিক ধরে নেওয়া হয় এবং এটার রেসপেক্টে কিন্তু পরে ভ্যালুগুলো নির্ণয় করা হয়। তো সেটা আমরা দেখবো কিভাবে। তো সিতে যন্ত্র থাকা অবস্থায় আমরা এলিভেশন পার্থক্য পাচ্ছি হচ্ছে 0.225 মিটার। আচ্ছা, তো ডিতে যখন আনলাম আমরা, তখন দেখতেছি আমরা পার্থক্য কিছু 0.205 মিটার। তো 205 হওয়া উচিত ছিল না, তো সেক্ষেত্রে আমাদের পার্থক্য হওয়া উচিত ছিল 0.225 মিটার। তো 0.225 মিটার পার্থক্য হতে হলে আমাদের বি বিন্দুর প্রকৃত স্টপ পার্ট কত হওয়া উচিত ছিল, এটা আমরা বের করব। অর্থাৎ আমাদের এ এবং বি এর পার্থক্য যদি 0.225 মিটার ঠিক রাখতে হয়, সেক্ষেত্রে আমরা এ এর স্টপ পার্ট পেলাম ডি বিন্দু যন্ত্রণা 1.875 মিটার, এবং এ এবং বি এর পার্থক্য যদি 0.225 মিটার রাখতে হয়, তো সেক্ষেত্রে এই 1.875 থেকে আমরা 0.225 বাদ দিলে যে ভ্যালুটা পাবো, ওইটা হওয়া উচিত ছিল আমাদের বি এর স্টপ পার্ট। বাট আমরা ওইটা পাইনি, পেয়েছি 1.67। ওকে, তো বি বিন্দুর স্টপ পার্ট হওয়া উচিত ছিল 1.875 মাইনাস 225 মিটার। এটা করলে আসতেছে আমাদের 1.65 মিটার। ওকে, তো বি এর স্টেপ পার্ট হওয়া হয়েছিল 1.65 মিটার, কিন্তু আমরা বি এর স্টেপ পার্ট কত পেয়েছিলাম? 1.67 মিটার। ওকে, তাহলে আমরা পেয়েছি 1.67 মিটার, কিন্তু আমাদের প্রকৃত হওয়া উচিত ছিল 1.65 মিটার। অর্থাৎ এই 1.65 মিটার কি আমাদের 1.67 মিটার থেকে কি ছোট না? ছোট। অর্থাৎ আমাদের প্রকৃত স্টেপ পার্ট হওয়া উচিত ছিল, আমরা যদি এইদিকে একটু দেখার চেষ্টা করি, বিষয়টা এমন যে আমাদের এখানে একটা যন্ত্র আছে, তো এক্ষেত্রে আমাদের স্টেপ পার্ট হওয়া হচ্ছিল 1.65 মিটার, বাট আমরা পেয়েছি 1.67, অর্থাৎ আমরা বেশি পার্ট পেয়েছি। তার মানে আমরা বলতে পারি যে এই কলিমেশন রেখাটা কিভাবে আছে? ঊর্ধ্বমুখী অবস্থায় আছে, অর্থাৎ কলিমেশন রেখাটা উপরের দিকে আছে, যার কারণে আমরা কিন্তু এই স্টেপ পার্টের মানটা বেশি পেয়েছি। অতএব আমাদের কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী। কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী। ওকে, তাহলে কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী। এখন আমরা কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী পেয়ে গেলাম। এখন আমরা নির্ণয় করবো জাস্ট এ এবং বিতে আমাদের কারেক্টেড স্টেপ পার্ট যেটা, সেটা কত হবে। তাহলে সংশোধনী, এখন যেহেতু কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী, আমরা স্টেপ পার্ট বেশি পাচ্ছি এই ত্রুটির কারণে, সো আমাদের এখানে কি করতে হবে? আমাদের যে সংশোধনটা হবে এটা হবে হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ বিয়োগ করতে হবে, স্টেপ পার্ট দুটা কমাতে হবে। ওকে, তাহলে আমরা এটা একবারেই করতে পারি অথবা ত্রুটি নির্ণয় করে করতে পারি আলাদা আলাদাভাবে। একবারেই করব আমরা। তো এখানে দুটার পার্থক্য প্রথমে দেখে নিব। দুটার পার্থক্য হচ্ছে 1.67 মাইনাস 1.65, এটা করলে আসতেছে
0.02 মিটার। ওকে, তাহলে এ বিন্দুর প্রকৃত স্টেপ পার্ট বা এ বিন্দুর সংশোধিত স্টেপ পার্ট, এ বিন্দুর সংশোধিত স্টেপ পার্ট সি, এটা কি হবে তাহলে আমাদের, আচ্ছা আমরা এর স্টেপ পার্ট পেয়েছিলাম 1.875 মিটার। তো 1.875 মাইনাস, মাইনাস কেন, যেহেতু আমাদের এই কলিমেশন একটা ঊর্ধ্বমুখী অবস্থায় আছে, অর্থাৎ আমরা কিন্তু রিডিং বেশি পাচ্ছি, সো আমাদেরকে এই কারেকশনটা মাইনাস করতে হবে, তাহলে আমরা প্রকৃত রিডিং পাবো। অলরেডি আমরা কিন্তু বেশি পেয়েছি, তো যার কারণে এখানে মাইনাস। তাহলে 1.875 মাইনাস আমাদের সংশোধনের সূত্রটা অনেকটা এরকম, নিকটবর্তী বিন্দুর ক্ষেত্রে সংশোধন হচ্ছে এল বাই এল বি মাইনাস ই, দূরবর্তী বিন্দুর ক্ষেত্রে যখন আমাদের বিন্দুটা বর্ধিতাংশের বাইরে দ্বিতীয়বার পার্ট নেওয়ার ক্ষেত্রে স্টেপটা যখন আমাদের এই কোনো একটা রেখার বর্ধিতাংশের উপর, অর্থাৎ দুই স্টেপের বাইরে কোনো একটা পয়েন্টে স্থাপন করা হবে, সেক্ষেত্রে এমন সূত্র এল প্লাস এল বাই এল বি মাইনাস সি। ওকে, তো মাইনাস দিলাম আমরা, যেহেতু কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী তাই। এখন আমাদের দেখতে হবে যে এই যে পয়েন্টটাতে আমাদের যন্ত্র ছিল ডি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তো এ আর বি এর ভিতরকার দূরত্ব হচ্ছে 100 মিটার, আর ডি থেকে এর দূরত্ব হলো 20 মিটার। তাহলে এ এর ক্ষেত্রে যখন আমরা সংশোধনী আনবো এ পয়েন্টের ক্ষেত্রে, তাহলে আমাদের যে লেভেল যন্ত্র যেখানে ছিল এই পয়েন্ট থেকে এর যে দূরত্ব সেটা দিয়ে গুণ করবো আমরা 20 ইন্টু আমাদের যে পার্থক্যটা পেয়েছিলাম 0.02 ভাগ হলো এই দুই স্টেপের মধ্যবর্তী দূরত্ব, সেটা হলো 100। ওকে, তা আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 1.871 মিটার। তো অনুরূপভাবে বি বিন্দুর সংশোধিত স্টেপ পার্ট সিবি যদি আমরা বলি, সিবিটা মূলত আমাদের কারেকশন বোঝায়, এখানে আমরা জাস্ট সংশোধিত স্টেপ পার্ট লিখে দিলেই হবে। সি এ বা সিবি এটা আসলে মিন করে যে এর জন্য কারেকশন এবং বি এর জন্য কারেকশন পর্যন্ত, বি এর সংশোধিত স্টেপ পার্ট যেটা, তো বি এর সংশোধিত স্টেপ পার্টটা হবে, তাহলে বি এর আমরা রিডিং পেয়েছিলাম 1.67 মাইনাস, এখন আমরা দেখবো যন্ত্র থেকে বি বিন্দুর দূরত্ব কত। যন্ত্র থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে এই 20 আর 100, এই যে এল প্লাস এল, 20 আর 100 মিলে কত 120 ইন্টু 0.02 ভাগ দুই স্টেপের মাঝে দূরত্ব হলো 100। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভ্যালু আসবে 1.646 মিটার। ওকে, এখন আমাদের এই সংশোধিত স্টেপ পার্ট ঠিক আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এখন আমরা আবার এই দুইটা ভ্যালুকে বিয়োগ করব। বিয়োগ করলে যদি আমাদের প্রকৃত পার্থক্য, অর্থাৎ প্রথম রিডিং নেওয়ার ক্ষেত্রে এ এবং বি এর যে পার্থক্য পেয়েছিলাম এটা সমান হয়, তাহলে আমরা বুঝবো আমাদের রিডিং ঠিক আছে। তো আমাদের পার্থক্য হলো 1.871 মাইনাস 1.646, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই দুইটার পার্থক্য আসতেছে 0.225 মিটার। তার মানে ওকে, অর্থাৎ আমাদের সংশোধনী ঠিক আছে। তো এই ছিল মোটামুটি এই অঙ্কটা। তো এই অঙ্কটার বেশ কয়েকটা স্টেপ আমি যদি একটু রিভিউ করি, তাহলে প্রথমে আমরা যেটা করব যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা বিন্দুর যে দুইটা রিডিং দেওয়া থাকবে, আমাদের প্রথম যে দুইটা রিডিং ওই দুইটা রিডিং এর পার্থক্য নির্ণয় করব, দেন যন্ত্রটাকে দ্বিতীয় বিন্দুতে বসিয়ে যে দুইটা রিডিং পাবো ওই রিডিং এর পার্থক্য নির্ণয় করবো। দুইটা রিডিং যদি সেম হয় তাহলে যন্ত্র ত্রুটিমুক্ত, আর যদি সেম না হয় তাহলে সেক্ষেত্রে ত্রুটিযুক্ত। এক্ষেত্রে আবার কলিমেশন রেখা কি অবস্থায় আছে সেটা নির্ণয় করবো। তাহলে কিভাবে, তাহলে প্রথম রিডিং এর পার্থক্যটা আমরা এর সাথে সবসময় কম্পেয়ার করব। তো এর ভ্যালুটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা এ থেকে বিয়োগ দিয়ে বি এর পার্ট যেটা হওয়া উচিত ছিল এটা নির্ণয় করব। আর যদি আমাদের এর ভ্যালুটা কম থাকে সেক্ষেত্রে এর সাথে যোগ দিয়ে বি এর ভ্যালুটা নির্ণয় করব। করার পরে এরপর আমরা তাহলে বুঝতে পারবো যে আমরা আমাদের স্টেপ পার্ট কত হওয়া উচিত ছিল এবং আমরা পেয়েছি কত, সেটা থেকে আসলে বুঝতে পারবো যে আমাদের কলিমেশন রেখাটা কি অবস্থায় আছে। তো এটা নির্ণয় করার পরে আমাদের সংশোধনী, যদি কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী থাকে তাহলে সংশোধনী আসবে ঋণাত্মক, নেগেটিভ, আর যদি কলিমেশন রেখা নিম্নমুখী থাকে তাহলে ভ্যালু আমরা কম পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের সংশোধনীটা আসবে কিন্তু পজিটিভ। তো এই মোটামুটি এখন পরবর্তী আরেকটা অঙ্ক দেখবো। এখানে বলছে 100 মিটার দূরবর্তী এ ও বি বিন্দু সংযোগকারী রেখার মধ্যবিন্দু সিতে যন্ত্র বসিয়ে, এই যে এ ও বি এর স্টেপ পার্ট পাওয়া গেল, দুইটা পার্ট দেওয়া আছে, আবার এ বিন্দুর নিকট বসিয়ে এ ও বি বিন্দুর পার্ট পাওয়া গেল তখন এত এত মিটার। তাহলে কলিমেশনটা ঠিক আছে কিনা, যদি না থাকে তাহলে রিডিং কত হবে। তো অ্যাট ফার্স্টে আমরা দেখবো যে কলিমেশনটা ঠিক আছে কিনা। তাহলে আমরা এখানে লিখতে পারি
এ ও বি এর এলিভেশন পার্থক্য, এটা হচ্ছে প্রথম অবস্থানে। তো প্রথম অবস্থানে আমরা পার্ট কত পেয়েছিলাম, আমরা এ এবং বি এর পার্ট পেয়েছিলাম 2.225 মাইনাস 2.105 মিটার। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 0.12 মিটার, 0.12 মিটার। ওকে, তো সেম এজ এ ও বি এর পার্থক্য দ্বিতীয় অবস্থানে। এবার দ্বিতীয় অবস্থান বা যন্ত্র সি বিন্দু বা ডি বিন্দু এরকম কোনো বিন্দু বলে আমরা লিখতে পারি। তো এ ও বি এর পার্থক্য হচ্ছে আমাদের দ্বিতীয় অবস্থানে, সেটা হলো আমাদের এখানে আমরা এই অঙ্কটা দেখেই বুঝতে পারবো যে আমাদের দুইটা অবস্থানে স্টেপ পার্টের মান একই পাওয়া গেছে, 2.225 মাইনাস 2.105। তো এটা করলে আমাদের পার্থক্য 0.12 মিটার আসবে। তো যেহেতু পার্থক্য সমান, তার মানে আমাদের যন্ত্রে কোনো ত্রুটি নেই, যন্ত্র ওকে। যেহেতু পার্থক্য সমান, অতএব কলিমেশন রেখা ঠিক আছে। ওকে, তো এই ছিল আমাদের এই অঙ্কটা। যেহেতু আমাদের দুইটা বিন্দুতেই দুইটা পয়েন্টে যন্ত্র বসানোর পর পার্থক্য সমান পাওয়া গেছে, তো আমাদের কলিমেশন রেখায় কিন্তু কোনো এখানে ত্রুটি বা ভুল নাই।